থেকে সাউন্ড হচ্ছে তাই। সাউন্ড সাউন্ড পাচ্ছি না আমার নীলাপু, এখানে। তোমার সাউন্ড চলে যেতেছে। ও আচ্ছা, তাহলে সরি আমি আমার তোমার এদিকে নেটে তাহলে। সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমার হ্যাঁ। এখানে clear। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। ওকে। আজকে ক্লাসে শুধু 3 জনের রেসপন্স, আর কেউ নেই কেন? ক্লাসে কেউ কথা বলতেছে সবাই না। মানে মানে নীরবে বোঝার চেষ্টা করুন। ভাইয়াতে ঢোকে নি। আচ্ছা, দেখেন দু সবাই নীরব দোলা, দর্শক। দো প্লাস এলাস্ট্রো প্লাস দে, এটা কি হচ্ছে? অফ ফ্রম দা না? অথবা অফ দা হিসেবে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, তাহলে ওইটা ওই দেখেন যে যেটা বললাম, সো গ্যাতু এ দু শোকোলা, শোকোলাটা ম্যাসকুলিন সিঙ্গুলার, এই জন্য দু ব্যবহার হয়েছে। হ্যাঁ, এখানে একই কথা, লা ভুয়াতুক এ দো লা ফ্রান্স, মানে গাড়িটা কোথা থেকে আসছে? ফ্রান্স থেকে, রাইট? দিস কার ইজ ফ্রম ফ্রান্স। তাহলে কি হবে? দোলা অফ ফ্রম স্যার দা। আপনার স্লো শোনা যাচ্ছে আপনার ওখান থেকে। আমার এখান থেকে তো আমার সাউন্ড তো একেবারে 100 করা আছে। এখন এটা স্যার, নেগেটিভ। লাউডটা বেশি শোনা যাচ্ছে এমন মনে হচ্ছে। আচ্ছা, তাহলে কার কথা শুনবো এখন? নেটে মনে হয় প্রবলেম নেটে, হ্যাঁ, আছে। এটা এটা এগুলো হয় আর কি। নেটে হয়তো হয় আমার প্রবলেম নেটের, অথবা আপনার সমস্যা হতে আবহাওয়া পারে। ঠিক নেই তো মনে হয়, এই জন্য বৃষ্টি হতে বাদলার পারে। দিন। আচ্ছা, তো তারপর দেখেন সে লো লিভ, দিস দ্য বুক ফ্রম দ্য বা অফ দ্য লাইব্রেরি। হ্যাঁ, সরি, লাইব্রেরিয়ান। দোলা এর উচ্চারণ কি বললেন? বিবলিওতেকের। কোনটা? লাইব্রেরির ওইটা? বিবলিওতেকের, বিবলিওতেকের। কেক। হ্যাঁ, বিবলিওতেকের মানে হচ্ছে লাইব্রেরিয়ান, আর বিবলিওতেক মানে লাইব্রেরি। আচ্ছা, তাহলে লাইব্রেরিটা যেহেতু ফেমিনিন সিঙ্গুলার, এই জন্য দোলা। ঠিক আছে। তারপর দেখেন ইল পাবলো দো লিস্টোয়াক, ইল পাবলো দো লিস্টোয়াক মানে হি স্পিক্স অফ হিস্ট্রি, রাইট? হিস্ট্রি নিয়ে সে কথা বলছে, রাইট? সো এটা যেহেতু আশ দিয়ে শুরু, এই জন্য দো প্লাস এলাস্ট্রো। এখানে দেখেন সে লিদে দো লাখতে, দিস দ্য আইডিয়া অফ দ্য আর্টিস্ট, এটা আর্টিস্টের আইডিয়া। তাহলে আর্টিস্টটা কি কি ছিল? ভাউল দিয়ে শুরু, দেখেন এই জন্য দো প্লাস এলাস্ট্রো। হ্যাঁ, পরে দেখেন হচ্ছে আপনার দে, দো প্লাস মানে লে একসাথে হয় দে। যে সে লো পক্ষে দে হওয়া, দিস ইজ দ্য পোর্ট্রেট অফ দ্য কিংস, পোর্ট্রেট অফ দ্য কিংস। অথবা ইল ভিয়েন des États-Unis, দে কাম ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস, দে কাম ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস। তো ইউনাইটেড স্টেটস দেখেন প্লুরাল, যার কারণে এখানে দে দিতে হবে। সো এইটা হচ্ছে প্রিপোজিশন গুলো এইভাবে ব্যবহৃত হয়। আপনারা একটু ঠান্ডা মাথায় পড়বেন, চিন্তা করবেন, তাহলে জাস্ট অফ দা কোথায় বসাতে হয়, ফ্রম দা কোথায় বসাতে হয়। হ্যাঁ, আর কি প্রিপোজিশন ছিল আমাদের? কোথায়? আচ্ছা, পুখ ছিল, পুখ মানে ফর। যদি আমি বলি যে আম, যদি বলি যে হি হি ওয়ার্কস ফর মি, তাই না? হি ওয়ার্কস ফর মি, তাহলে কি বলবো? হিল খাওয়ায়, হিল খাওয়ায় পুখ মোয়া, তাই? মোয়া। হিল খাওয়ায় পুখ মোয়া, তাহলে সবাই পোক মোয়া। পুখ মোয়া, রাইট? হি ওয়ার্কস ফর মি। হ্যাঁ, ওকে। যদি বলি যে ওকে, যদি বলি যে কি বলা যায়, যে মাই হাউস ইজ লোকেটেড বিটুইন টু টু কি বলা যায়, কি বলা যায়, টু হসপিটালস। হ্যাঁ, হসপিটালস মানে আমার বাড়িটার অবস্থান কোথায়? দুইটা হসপিটালের মাঝে, হসপিটালের মাঝে। মাঝে, তার মানে বিটুইন এটাকে বলে, আর ফরাসিতে বলে অন। তাহলে এটাকে আমরা কিভাবে বানাবো? দাঁড়ান আমি লিখছি। ফ্রেঞ্চ বানাবো কিভাবে, যে মা মা মেজন, মেজো। ও টি আর ও ইউ ই, মা মেজন se trouve entre deux hôpitaux, হ্যাঁ? হসপিটাল কি হবে? হসপিটাল। ওকে, দেখেন মা মেজো মানে মাই হাউস, সথুপ মানে ইজ লোকেটেড, সথুপ মিন্স ইজ লোকেটেড, অন্ত মানে হচ্ছে দো, অন্ত মানে আচ্ছা, অন্ত মানে কি বিটুইন, তাই না? অন্ত মানে বিটুইন মানে মধ্যে, মানে বিটুইন কখন বোঝানো হয়? যখন বিশেষ করে দুইটা জিনিসের মাঝে বোঝায়। হ্যাঁ,
দুটো জিনিসের মাঝে বোঝায় তখন বিটুইন ইউজ করতে হয়। তাহলে এখানে অন্থ হবে এই জন্য, যেহেতু দুইটা হসপিটালের মাঝে, এই জন্য অন্থ। ঠিক আছে, অন্ত এখানে ঘ উচ্চারণ হবে অন্ত অন্থ, নাকি হ্যাঁ অন্থ, অন্ত? ENTRE, হ্যাঁ TR, এই চারটা লেটার উচ্চারণ হচ্ছে অন্থ। ওকে, তারপরে আর কি আছে, প্রিপোজিশন কি আছে, avant আছে, avant আছে, après আছে। ওকে, চলো এটা দিয়ে একটা করে বলতে যে হি he TLKED, he talked before me, মানে সে আমার পূর্বে কথা বলেছিল বা বলেছে। হ্যাঁ, তাহলে এটা কি হবে, il a parlé avant moi। ঠিক আছে, il a parlé মানে সে কথা বলেছিল আমার পূর্বে, avant মানে বিফোর, moi মানে মি। ঠিক আছে, বিফোর মি আমার পূর্বে। ওকে, দেন après মানে আফটার, পরে, বাংলাতে বললে পরে, রাইট? যদি বলি যে হি কেম আফটার মি, তাই না, সে আমার পরে এসেছে বা এসেছিল, রাইট? ওকে, এসেছে, তাহলে কি হবে, এসেছিল। এসেছিল, একই কথা। ইল এ ভনু, ইলে ভনু, এটা কি আছে, ও après moi। ঠিক আছে, ইলে ভনু après moi, হি কেম আফটার মি। কি ব্যাপার, আপনাদের ক্লাসের সবাই হারায় গেল কেন, বুঝলাম না। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে কি প্রিপোজিশন। ঠিক আছে, প্রিপোজিশন আমি সবগুলা ধরায় ধরায় দেখাই দিলাম, বাকিটা আপনারা একটু ঈদের পর থেকে ক্লাস একদম স্লো হয়ে গেছে, সবাই স্লো হয়ে গেছে। আসলে আমি পড়তে বসি। আচ্ছা, তারপরে আমরা কন্টিনিউ করতে থাকি, আমরা হচ্ছে লাস্ট এখানে ছিলাম। ওকে, দেখেন, তারপরে 14 নম্বরে হচ্ছে কি, লো verbe être au présent, এট ভার্বের কনজুগেশন। হ্যাঁ, এট ভার্বের কনজুগেশন কি, ওই যে আই এম কিভাবে বলবো, রাইট? je suis, তারপর বলেন tu, বলেন আপনারা, বলেন বলেন কেন, tu es, il elle, on অ nous, vous sommes, allô, nous, vous, vous, vous êtes, vous আমার êtes, এখান থেকে তো il স elle, sont। ওকে, il, এটা হচ্ছে এট ভার্বের কনজুগেশন পড়েছিলাম, রাইট, এভাবে। ওকে, দেন হচ্ছে তারপরটা কি ছিল, লে ম আন্তেরোগাটিভ। লে ম আন্তেরোগাটিভ মানে ইন্টারগেটিভ ওয়ার্ডস, মানে আমরা কিভাবে ইন্ট্রোগেট প্রশ্ন করতে হয়, তাই না, প্রশ্ন, এসকু কেসকু, হ্যাঁ এই গো এস, হ্যাঁ এস কো, না তারপর একটা হচ্ছে কি, বাক্য ইউ ইউ কেস, আর্টিকেল ছিলাম। কেসকো, এসকো কেসকো, তারপর আরো ছিল, তাই না, কেল, কেল, হ্যাঁ কেল, চারটা কেল ছিল, তাই না, এখানে একটা দিলাম নাম কেল। শিখেছিলাম। তারপরে এখানে ছিল হচ্ছে ও, ইউ, উ মানে হোয়ার, ক মানে হোয়েন, পোকোয়া মানে হোয়াই, কোকুয়া, তার মানে হচ্ছে কি, কি মানে হচ্ছে হু, তাই না, তারপরে কম ডাবল এম ইএন, কমো, কম মানে হাউ, কম্বিয়া মানে হাউ মেনি, হাউ মাচ, কম্বিয়া, রাইট? হ্যাঁ, এগুলো দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়, BIEN হবে এখানে spellingটা। Okay. আচ্ছা, তাহলে এসকু কেসকু দিয়ে প্রশ্ন করতে হয় কিভাবে, যেমন যদি বলি যে হি হি ওয়ার্ক হি ওয়ার্কস ইন হি ওয়ার্কস কোথায়, ওয়ার্কস ইন এ ইন আ, ফ্যাক্টরি। ওকে ওকে, ওয়ার্কস ইন FACTORY, ফ্যাক্টরি। ওকে, তাহলে এটা হচ্ছে সেন্টেন্স, তাই না, এটাকে যদি আমি প্রশ্ন করি, মানে আচ্ছা এটাকে ফরাসি লিখে নিই, তারপরে আচ্ছা এটা কি লিখবো, ইল ইল travaille travaille স dans une হবে, dans USINE, উজিন, উজিন মানে ফ্যাক্টরি। ওকে, উজিন, তাহলে কি হবে, ইল travaille dans une usine, মানে হি ওয়ার্ক ইন আ ইল ফ্যাক্টরি, খাওয়াই উন উজি। হ্যাঁ dans une usine, হ্যাঁ
আচ্ছা, তাহলে ফ্যাক্টরিতে কাজ করে। এখন আমরা যদি বলি যে প্রশ্নটা বাংলাতে করলে কি হবে? সে কি ফ্যাক্টরিতে কাজ করে? সে কি একটি ফ্যাক্টরিতে কাজ করে? So, তাই না? তাহলে ইংরেজিতে কোশ্চেনটা লিখলে এরকম হবে যে so does does he he work in a factory? Work in a factory? সে কি একটি সে ফ্যাক্টরিতে কি কাজ একটি করে? ফ্যাক্টরিতে কাজ করে? রাইট? আচ্ছা, প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক জি, প্রশ্ন। ওকে, তাহলে এই কথাটা আমরা ফরাসিতে কিভাবে লিখবো? এসকো দিয়ে। কি লিখতে হবে? Go, কারণ এটা ইয়েস yes. নো কোশ্চেন, তাই না? এটা কি ইয়েস নো দিয়ে আনসার করা যাবে না? সে কি ফ্যাক্টরিতে কাজ করে? কাজ করলে ইয়েস, না হ্যাঁ, করলে না। হবে। তার মানে ইয়েস নো বলেছিলাম যে ইয়েস অথবা নো দিয়ে যেই প্রশ্নের উত্তর দেওয়া যায় সেই প্রশ্নটা করতে হয় কি দিয়ে? এসকো দিয়ে Esco, করতে হয়, তাই না? ওকে, তাহলে এখানে esco এসকো, আচ্ছা এসকো el যেহেতু ইল আছে এই জন্য এটা মিলে যাবে, তাই না? স্কিল হবে, এর সাথে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, স্কিল travail স্কিল থাবাই দজান দজন un উজিন, ঠিক আছে? দেখেন আমি কিন্তু এই যে এই সেন্টেন্সটাই লিখেছি, তাই না? ইল থাবাই দজন উজিন, সেম সেন্টেন্স এখানে লেখা থাকে। ইল থাবাই দজন উজিন, জাস্ট আমি এই সেন্টেন্সটার পূর্বে অ্যাসার্টিভ সেন্টেন্সের পূর্বে কি করেছি? এসকোটা অ্যাড করেছি, ঠিক আছে? এসকোটা অ্যাড করেছি। সো করলে এটা কি হয়ে যাবে? প্রশ্ন হয়ে যাবে। তো এই সেম সিস্টেম এই সকলগুলোর জন্য প্রযোজ্য। যেমন আমি যদি বলি যে সে কোথায় কাজ করে, তাই না? সে কোথায় কাজ করে, তাহলে আমি জাস্ট কি করব? এসকোটা কেটে দিয়ে কোথায় যেটা হয় উ দিয়ে দিব। এখানে কি দিয়ে দিব? উ, রাইট? উইল থাবাই, উইল থাবাই। তখন আবার কিন্তু কি il হবে না? ডজন উজিন থাকবে না, তাই না? কারণ আমরা ওই জায়গার নামটাই জিজ্ঞেস করেছি যে সে কোথায় কাজ করে। উত্তর হবে কি? সে একটি ফ্যাক্টরিতে কাজ করে, রাইট? তাহলে উ ইল থাবাই, সো ইল থাবাই ওর পূর্বে উ। যদি বলি সে কখন কাজ করে তাহলে ক হবে, এই যে ক। হ্যাঁ, তাহলে ক ইল থাবাই। যদি বলি কেন কাজ করে তাহলে পোকুয়া ইল থাবাই। হ্যাঁ, সে কিভাবে কাজ করে? কমো ইল থাবাই। হ্যাঁ, এরকম সেম জিনিস। আচ্ছা, আর কেসকুটা কোথায় ব্যবহার করতে হয়? কেসকু হচ্ছে যেই প্রশ্ন যেটাকে, সে কি কাজ করে? হ্যাঁ, সে কি কাজ করে বলতে পারেন। আর কত সেন্টেন্স আছে? যদি বলি যে এমনিতেই আহ, বললো। যদি বলি সে কি পড়ে, তাই না? সে কি পড়ে, তাহলে কি হবে? কেসকো কেস্কিল হবে। হ্যাঁ, কেস্কিল লি, কি হবে? কেস্কিল লি। সে কি পড়ে, এখন উত্তর হতে পারে। এখন এটা কি ইয়েস নো দিয়ে উত্তর দেওয়া যাবে? সে কি পড়ে ইয়েস নো দিয়ে হবে? হবে না, তাই না? এটার উত্তর হতে পারে যে সে বই পড়ে, অথবা সে পত্রিকা পড়ে, সে ম্যাগাজিন পড়ে, সে অনেক কিছুই পড়তে পারে, তাই না? অনেক কিছুই পড়তে পারে। সো এখন এই কেসকু দিয়ে প্রশ্ন করলে ওই প্রশ্নটা উত্তরটা কি হবে? ভ্যারি করবে, তাই না? ওটা কোনো ইয়েস নো দিয়ে করা যাবে না, ওটা ভ্যারি করবে। ওকে, সো এইটাই হচ্ছে আপনার প্রশ্নর ব্যাপারে, যে আমরা একটা প্রশ্ন কিভাবে করবো। হ্যাঁ, এটা হচ্ছে আমরা এটা শিখেছিলাম। তারপরে চলেন, কিন্তু আপনাদের তো কেউ নাই, আমি তো ক্লাস নিয়ে মানে কি সবাই করবো বলেন? বুঝতেছি না আসলে আমার কি করা উচিত। সবাই কেন চলে গেল সেটা বুঝলাম স্যার না। আছি আমি। স্যার আপনারা আছেন কিন্তু আপনাদের ব্যাচে তো আরো 3 জন মিসিং, রাইট? একজনের ফোনে চার্জ নেই, আচ্ছা আচ্ছা, বিদ্যুৎ নেই। ওকে। আচ্ছা, আতিকুর রহমান হয়তো কাজে বিজি আছে, মাদাম কেন গেল বুঝলাম না। কিন্তু ওনারা কই গেল গা? আমাদের তো এখন থেকে যে আলোচনাটা শুরু হওয়ার কথা, এগুলো তো আরো বেশি গুরুত্বপূর্ণ আলোচনা। So, এখন ওনারা যদি না থাকে সেক্ষেত্রে তো টেন্সের আলোচনাগুলো। তা সবারই তো এইগুলো সম্পর্কে অনেক প্রশ্ন আছে প্রশ্ন সবার। আছে, না? হ্যাঁ, ওটাই তো কথা, সবার তো প্রশ্ন আছে। আমরা যেভাবে 2-4টা প্রশ্ন করছি, ওনারা হয়তো অন্যভাবে 2-4টা অন্যভাবে প্রশ্ন করতো, করছে। জি, ওইটাই ওইটাই। আচ্ছা, আবহাওয়া নিয়ে বলবো। আমরা যতটুকু আলোচনা করছি অতটুকু প্র্যাকটিস করি এত। স্যার স্যার আমাদের মোটামুটি স্পিকিংটা কি আলাদাভাবে আমাদের করাবেন? স্যার এখানে স্পিকিংটা আমরা কি করলে চালু হবে? গ্রামার আইডিয়া হয়েছে। আপনাদের কারোর কথাই আমি বুঝছি না, আপনাদের মানে নেটের সমস্যা আছে কিনা। আবহাওয়ার জন্য হয়তো। আমাকে যদি আর একটু বলতেন। স্যার স্যার আমি আমি বলি। একজন আচ্ছা করে বলেন। স্যার আমাদের স্পিকিংটা কি আলাদাভাবে কোনো কিছু শিখাবেন নাকি? স্পিকিংটা কি করলে আমাদের একটু চালু হবে, মানে আমরা কথা বলতে পারবো সচরাচর?
মানে কি এখন কথা বলতে পারবো? স্পোকেন তো আমরা এর আগে ধরে ধরে করেছিলাম তাই না, সেন্টেন্স মেকিং শুরু করেছিলাম না, হুম। আপনাদের ওই যে কোশ্চেন দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় এরকম শিখলাম। সেন্টেন্স তো আপনার মধ্যে, এই যে গ্রামার আপনাকে যতটুকু শেখানো হয়েছে এই এলিমেন্টস গুলা দিয়েই আপনি আপনার মনের ভাষা প্রকাশ করতে পারবেন। হুম। তো এখন এখন যেটা এটা কি হবে, আমরা স্যার প্র্যাকটিস করলে আমাদের চালু হবে? না প্র্যাকটিস তো অবশ্যই, প্র্যাকটিস না করলে তো হবে না এটা। স্পোকেন হ্যাঁ, কখন আপনি স্যার আমাদেরকে একটা দুইটা ক্লাস স্যার নর্মাল যে কোশ্চেন করার অ্যান্সার করায় এগুলো একটু দুইটা ক্লাস প্র্যাকটিস করাই দেন। হ্যাঁ হ্যাঁ, ওটা যে তো নর্মালি অবশ্যই। আমরা যে নেক্সট, বয়স হ্যাঁ আজকে যদি এই যে রিভিউটা শেষ করতে পারতাম সেক্ষেত্রে এগুলা নেক্সট ক্লাস থেকে হয়তো আমরা স্পোকেন নিয়ে কাজ এগুলো কারণ করতে বয়স পারতাম। সাথে আমাদেরকে আর স্যার আমাদের A1 এক্সামে কি আসতে পারে বা কিভাবে প্রিপেয়ার হতে পারি আমরা, এটা একটু দেখাই দিন আমাদের জন্য উপকার হতো। হ্যাঁ আপনাদের একটু স্টেপ বাই স্টেপ যেতে হবে, আপনাদের ইয়েটা হ্যাঁ কি স্যার। বলে রিভিউটা শেষ করতে হবে তাই না। আর হ্যাঁ হ্যাঁ। রিভিউটা শেষ টোটাল করলে ক্লাস রিভিউটা 25টা। রিভিউটা শেষ করার করার পরে আমরা তিনটা জিনিস নিয়ে আরো আমাদের থাকবে, তিনটা ওর মধ্যে লিসনিংটা থাকবে, রাইট? লিসনিংটা থাকবে, প্লাস স্পোকেনটা থাকবে, প্লাস ওই যে যেটা বললেন যে পরীক্ষায় ডেলফ A1 পরীক্ষায় যেটা আসে বা পরীক্ষাটা কিভাবে হয়, রাইট? সো এই জিনিসটা একটু বুঝাই দেওয়া। হুম। সো এই তিনটা কাজ আমরা বাকি ক্লাসগুলোতে করব, ঠিক আছে? স্যার 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 বুঝাই দেওয়া আর হচ্ছে যে আমাদের কয়েকটা মডেল টেস্ট নিলে তখন বুঝতে পারবো যে আমরা আসলে কতটুকু প্রিপেয়ার না। আপনাদের পরীক্ষা তো একটা হবে, লাস্টে গিয়ে পরীক্ষা হবে তো, যখন বোঝাই দিব তখন তারপরে পরীক্ষা হবে, মডেল টেস্ট ঠিক আছে? স্যার আমাদের ক্লাস কি মোট 25টা? 25 ক্লাস, জি। আপনার আজকে কয়টা ক্লাস 19টা চলে? হয়ে গেছে, 8টা দিয়ে 20টা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আজকে আজকে কয়টা চলে? 19টা চলে মনে হয়, আরো 6টা আছে। আর 6টা ক্লাসে কি আমাদের আর কি যা যা আছে এটা কমপ্লিট করাবেন নাকি? আপনাদের তো আর কিছু নাই, তো নতুন শেখার তো কিছু নাই এর A1 এর দেন জন্য। হ্যাঁ, এরপর আমাদের কি কাজ, এর পরবর্তী পদক্ষেপটা কি, আমি সেটা একটু জানতে চাচ্ছিলাম। পরবর্তী পদক্ষেপ বলতে আপনারা লেভেল A1টা শেষ করছেন, রাইট? A1টা জি। শেষ করছেন, সো A1টাতে একেবারে ভেরি বেসিক জিনিসপত্র শেখানো হয়, ভাষার একেবারে মানে হাতে খড়ি বলা চলে, রাইট? বেসিক জিনিসপত্র আপনারা শিখেছেন, এই ভাষার সাথে কিছুটা আপনাদের পরিচয় হয়েছে, প্লাস ডেইলি লাইফের নর্মাল কথাবার্তা হয়তো বলা শিখেছেন, হ্যাঁ। প্লাস এরপরে যখন আপনি আরো অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে যাবেন, তখন ভাষা ব্যবহারের যে দক্ষতা, প্লাস আরো তো গ্রামার আছে, এগুলোই তো আর গ্রামার না তাই না। মানে ভাষা, এর পরবর্তীতে হ্যাঁ। আপনি আমাদের সঙ্গে থাকছেন, মানে আপনি ক্লাস করাবেন নাকি নতুন করে আবার আমাদেরকে, না, সেটা। নরমালি নরমালি যে যে ব্যাচটা শুরু করে সে মানে সেই টিচার সেই ব্যাচই সাথেই থাকে। হুম। অথবা এরকম হয় যে দেখা যাচ্ছে মনে করেন আপনারা 6 জন আছেন, এর মধ্যে ধরেন মনে করেন আহ 3 জন অথবা 4 জন অ্যাডমিশন নিলেন, 2 জন নিলেন না, হ্যাঁ? সেক্ষেত্রে প্লাস আমাদের যদি অন্যান্য ব্যাচ থাকে, যেমন আম, আমাদের এই মাসে আর কি 2টা A1 এর ব্যাচ A2 তে যাচ্ছে, একটা ব্যাচে আছে 4 জন আর একটা ব্যাচে আছে 3 জন। সো আমরা প্ল্যান করছি যে 2টা ব্যাচকে মার্জ করে দেয়া যায় কিনা, হ্যাঁ, মার্জ করে দেয়া যায় হ্যাঁ কিনা। স্যার, আমাদের টেস্ট আমরাও শুরু করবো ইনশাল্লাহ একটুর হ্যাঁ, মধ্যে জন্য না আপনারা যদি 6 জনই স্টার্ট করেন সেক্ষেত্রে তো আপনাদের ইনশাল্লাহ ব্যাচ স্যার আমি শুরু আলাদা করব, থাকবে, হ্যাঁ এটা, নৌকো শুরু করবে। জি, এক্ষেত্রে মানে আলাদাই থাকবে। A1 শেষ হলে আমাদেরকে নতুন করে আবার অ্যাডমিশন জি জি নিতে জি, হবে। আপনারা আবার নতুন করে অ্যাডমিশন নিবেন, দেন আমাদের হ্যাঁ আজকে হ্যাঁ। আচ্ছা আজকে 18 তারিখ না, এখন 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 আপনাদের ক্লাস এখনো পরে করবে। 5টা শেষ করতে অনেক সময় লাগবে, সামনের মাসের লাস্টের দিক থেকে আপনাদের A2 ক্লাস শুরু হবে, ঠিক আছে? আম, আচ্ছা এখন কি করব বলেন মসিও? হ্যালো মসিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো লেট করে আসছেন, আমরা অনেক কথা বলেছি, যদিও রেকর্ড আছে ক্লাসটা, মানে রিভিউ জি জি। ক্লাস চলছিল আর কি, হ্যাঁ পরে মাঝখান থেকে আর কি 2 জন চলে গেছে, পরে আপনি আবার এখন লেট করে আসলেন। আচ্ছা, আমরা কি করব বলেন, এটা কি কন্টিনিউ করব এগুলো? অতটুকু করিয়েছেন অতটুকুই, এর ভেতর থেকে আবার একটু ইয়ে করান, কারণ পরবর্তী অনেক মানুষ নাই তো। ওনারা নাই, জি এখানে 34 এখন তো আরো যেটা বলছেন। আচ্ছা, এর মধ্য থেকে যে গ্রামার গুলো একটু সহজ বলেন আছে আমি জাস্ট সেগুলো বেছে বেছে আপনাদের বলি, হ্যাঁ। A1টাও খুব মানে A1 সরি, কানাডিয়ান এসেছে। মাদামের নেটওয়ার্কের খুবই সমস্যা। আচ্ছা, আমরা আবহাওয়া ভার্বেরটা দেখি, হ্যাঁ এই কনজুগেশনটা দেখি। আবহাওয়া কিভাবে বলবো, যে আই হ্যাভ কিভাবে বলবো, যে তারপরে গুলো বলেন। টু কি হয়, টু দেন ইল, এল অনা, দেন নু, ভি এ ভি ও এন এস, বুঝাবো বুঝাবে
Vous avez is it right? Vous avez, then El elles ont, right? Elles elles ont elles ont এরকম, রাইট? এটা হচ্ছে আবহাওয়াক ভার্বের কনজুগেশন, রাইট? আবহাওয়াক ভার্বের কনজুগেশন যে চুয়া মানে আই হ্যাভ, ইউ হ্যাভ, হি শি অর ওয়ান হ্যাজ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, রাইট? এগুলা আমরা কিভাবে বলবো? আচ্ছা, তারপরে সহজ গ্রামার, এর মধ্যে থেকে সহজগুলো আমি আপনাদের আজকে বলি, আর বাদ বাকি যেগুলো কঠিনগুলো থাকবে ওগুলো আমরা নেক্সট ক্লাসে যখন সবাই আসবে তখন বলবো, হ্যাঁ? আচ্ছা, এর মধ্যে সহজ একটা হচ্ছে সেটা এই যে কেলের ব্যবহারটা, হ্যাঁ? 18 নাম্বারটা, 17 নাম্বার আমরা বলছি না এখন। কেলের ব্যবহার, ঠিক আছে? কেল, এই যে 4টা কেলের কথা কি মনে আছে আপনাদের? 4টা কেল ছিল ফরাসিতে, Kels কিউ জি স্যার, এল, হ্যাঁ। কেল, তারপরে KELS, কেল, হুম, তারপরে সিঙ্গুলার ক্যাল, ফ্যামিলি কিউ, প্লুরাল ক্যাল। হ্যাঁ সিঙ্গুলার, কেল, তারপরে ফেমিনিন, ফেমিনিন কেল, প্লুরাল। এরকম, তাই না? এরকম। আচ্ছা, সো এই কেলটা কোথায় ব্যবহার করতে হয় আপনারা বুঝতে পারছেন, এটা কোনো নাউনের ম্যাসকুলিন সিঙ্গুলার, হ্যাঁ, রাইট। ম্যাসকুলিন সিঙ্গুলার, ম্যাসকুলিন প্লুরাল, ম্যাসকুলিন প্লুরাল, ফেমিনিন সিঙ্গুলার, ফেমিনিন সিঙ্গুলার, ফেমিনিন হ্যাঁ, প্লুরাল। এখন যদি আমরা এই কেলের অর্থ কি? কেলের অর্থ হচ্ছে হোয়াট হয় অথবা হুইচ, কি হয়? হোয়াট হয় What অথবা which? হুইচ হয়, WHICH, হুইচ হয়, হ্যাঁ? এখন আমি যদি বলি যে হুইচ, কি বলা যায়, হুইচ ক্যাট, কি বলছি? হুইচ ক্যাট, Soikia হুইচ ক্যাট, তাহলে এটা কি বলবো? কেল শা, কেল শা, তাই না? কেলসা। হ্যাঁ, কারণ শাটা ম্যাসকুলিন সিঙ্গুলার, এই জন্য এইটা। যদি বলি হুইচ ক্যাটস প্লুরাল, মানে কোন বিড়ালগুলো, বাংলাতে বললে কি হবে? কোন বিড়ালগুলো, তাই না? হ্যাঁ, হবে। তাহলে এরকম হবে, ঠিক আছে? তাহলে কেল, CHAT, শার সাথে একটা কি হবে? একটা এস অ্যাড করতে হবে, তাই না? প্লুরাল করে দিতে হবে, কেল শা। হুম, যদি বলি যে আচ্ছা, আহ, যদি বলি যে কি বলি, একটা ফেমিনিন ওয়ার্ড বলেন, কোন একটা ফেমিনিন ওয়ার্ড নাম। ফ্যামিলি তো স্যার বুঝাইতে হয় মেজো, মেজো। আচ্ছা, মেজো, রাইট? ফাইন, মেজো আছে, আরো কত অনেক ওয়ার্ড আছে, ওকে ফাইন। তাহলে মেজো আমি যদি মানে বলি হুইস হাউস, কি হবে? হুইস হাউস, হাউস। তাই না? তাহলে এটা কিভাবে বলবো? QELLE, ডাবল এল হবে, তাই না? কেল ও এস কেল, কেল মেজো, মেজো। রাইট? কেল মেজো, কারণ মেজোটা ফেমিনিন সিঙ্গুলার, এই জন্য কেল দিতে হবে। দেন যদি বলি হুইচ হাউসেস, কোন বাড়িগুলো, বাংলাতে বলে, তাই না? কোন বাড়িগুলো, হ্যাঁ? তাহলে তখন কি হবে? হ্যাঁ, কেল, MAI ইউ ও দুজলাল ও এস, কেল মেজোস। MAISON, এখানে একটা এস দিতে হবে, রাইট? এস দিতে হবে, কেল মেজো, Right. বাড়িগুলো, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে তাহলে আপনার কেলের ব্যবহার, একটা ব্যবহার ছিল প্লাস। আচ্ছা, এগুলো একটু জটিল আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো না। লা নেগাসিয়ন ফ্রেজো, আচ্ছা, নেগেটিভ কিভাবে করতে হয় এটা আমরা জানি, তাই না? ফরাসিতে জন্য। নেগেটিভ করতে হচ্ছে একটা লাগে কি, ন লাগে, আর মাঝখানে ভার্ব থাকে, পরে কি থাকে? পা, তাই না? থাকে। অথবা যদি ভার্বটা যদি হচ্ছে আপনার ভার্ব দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে কি হয়? নর সাথে অ্যাবস্টপ থাকে, রাইট? এরকম থাকে, এরকম থাকে। যেমন আমি যদি বলি যে আই ডোন্ট, ভার্বটা কি ভার্বই থাকবে, মানে সরি থাকবে সরি মাঝখানে যে ভার্বটা থাকবে এটা কি মেইন ভার্বটাই থাকবে? ভার্ব, না না না, তার এখানে ভার্ব মেইন যেটা ভার্ব, থাকবে একটা বাক্যে তো একাধিক ভার্ব থাকতে পারে, রাইট? সেক্ষেত্রে প্রথম যে ভার্বটা থাকবে সেই ভার্বের আগে পরে ন পা দিতে হবে, ঠিক আছে? প্রথম যে ভার্বটা থাকবে সাবজেক্টের সাথে, ভার্বটা বুঝবে। হ্যাঁ, রাইট। সো যদি বলি আই ডোন্ট ইট, তাহলে কি হবে? আর জোনো মস, জোনো মস, তাই না? মস পা। ওকে। যদি বলি যে আই আচ্ছা, ডোন্ট স্টাডি, এটা যদি আই ডোন্ট স্টাডি, তাহলে কি হবে? জোনো জো নেতুদি পা, কি হবে? জো নেতুদি পা, কারণ ভার্বটা কি দিয়ে শুরু হয়েছে? ভাউল দিয়ে শুরু হয়েছে, যার কারণে কি হবে? এনটা ছোট হবে, তাই না? এন অ্যাবস্টপ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, মাদার বলছিলেন যে একাধিক ভার্ব আসলে তখন কি হবে, মানে কোথায় বসাবো, তাই না? ওরকম একটা বাক্য যদি লিখি, বলে মনে করেন যে আই ডিড নট ইট, এ বাক্যে দুইটা ভার্ব আসবে, হ্যাঁ? যেমন হচ্ছে জো নে পা, জো নে পা মজে, খেয়াল করেন এই যে এটা একটা হ্যাভ ভার্ব, তাই না? AI হ্যাভ ভার্ব না, প্লাস মজে হচ্ছে বাক্যের প্রধান ভার্ব, মেইন ভার্ব, খাওয়া। তার মানে কি হচ্ছে তাহলে?
আপনার এই প্রথম যে ভার্বটা হ্যাভ ভার্ব, এই হ্যাভ ভার্বের আগে পরে আমরা এই ন প্লাস এই পাটা বসাবো, ঠিক আছে? তাহলে জো নে পা মজে মানে আই ডিড নট ইট, ঠিক আছে? আই ডিড নট ইট। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ছিল পাখতি দু কক। পাখতি দু কক মানে হচ্ছে বডি পার্টস। হ্যাঁ, বডি পার্টস এর নামগুলো শেখানো হয়েছে আপনাদের, বডি পার্টস এর নামগুলো শেখানো হয়েছে। জুনে হ্যাঁ, ওই ক্লাস আচ্ছা সিম্পল পাস্ট একটু পড়া দেন, আমরা তো পড়ি না, এইটা হচ্ছে সমস্যা, গ্যাপ থেকে যে। হ্যাঁ। আচ্ছা, এখানে যদি একটা গ্রামার আছে, গ্রামারটা আচ্ছা গ্রামারটা বলে দিই না, এখানে এখন বললে হচ্ছে না, এটা কাহিনী আছে। কাজ আছে ফাতিক আকর্ষিত, এটা না লেজ অবজেক্টিভ, এটা পাশে অ্যাডভার্ব পোজ এবং কেসিও। এটা কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি, রাইট? পোজ এবং কেসিও কোশ্চেন কিভাবে জিজ্ঞেস করতে হয় সেটা। প্রত্যেকজন হচ্ছে অবজেক্টিভ ডেমনস্ট্রেটিভ আছে, এই জিনিসটা আপনাদের বুঝাই দিই, এটা একটু সহজ আছে। এটা যে সো সেট সেট সেট, এটা বলতে হবে সে। হ্যাঁ, সে, এগুলোর মানে কি? এগুলোর মিনিং হচ্ছে আপনার প্রথম তিনটার মিনিং হচ্ছে দিস, লাস্টেরটার মিনিং হচ্ছে দিস, প্লুরাল। হ্যাঁ, সো আপনি যখন বলতেছেন যে দিস ম্যাসকুলিন বেড, দিস বেড, রাইট? দিস বিইডি বেড, এটা ফরাসিতে কিভাবে বলবো? সোলি। কি হবে? সোলি, ঠিক আছে? কারণ লিটা দেখেন এটা, আচ্ছা এটা কিসের জন্য ব্যবহৃত হয় আপনারা বুঝতেই পারছেন, তাই না? ম্যাসকুলিন সিঙ্গুলার এটা, তাহলে এরপরে যে নাউনটা হবে, নাউনটা অবশ্যই কি হতে হবে? নাউনটা ম্যাসকুলিন সিঙ্গুলার হলে তখন আমরা ম্যাসকুলিন এটা ব্যবহার করবো, ঠিক আছে? আর এটা ব্যবহার করতে হবে, এটাও ম্যাসকুলিন সিঙ্গুলার, বাট ওই নাউনটাকে শুরু হতে হবে কি দিয়ে? ভাওয়াল দিয়ে শুরু হতে হবে, ভাওয়াল অথবা আশ দিয়ে শুরু হতে হবে। হ্যাঁ, যদি বলেন যে দিস হসপিটাল, কি হবে? দিস SOSPITAL, হ্যাঁ, দিস হসপিটাল, তাহলে কি হবে? ফরাসিতে হবে সেট অপিতাল, HOPITAL, সেট অপিতাল। কারণ কি? অপিতাল শব্দটা আশ দিয়ে শুরু, যার কারণে এটা হবে সেট হবে, ঠিক আছে? এটাও এটাও ম্যাসকুলিন, এটাও ম্যাসকুলিন, বা দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে পরেরটা ভাওয়াল দিয়ে শুরু হলে কোনো নাউন সেটার পূর্বে এটা বসাতে হয়। দিস হসপিটাল, এই হসপিটাল, ঠিক আছে? আর বাদ বাকি এগুলো সেট সেট আমি, রাইট? সেট আমি, দিস ফ্রেন্ড, সেট আমি মানে দিস FRIEND সেট আমি, হ্যাঁ, দিস ফ্রেন্ড। আমি শেষে দেখেন একটা ও আছে, তার মানে এটা একটা মেয়ে বন্ধু বোঝাচ্ছে, রাইট? ফিমেল ফ্রেন্ড বোঝাচ্ছে, এই জন্য আপনার সেটটাও কি দিতে হবে? ফেমিনিন সিঙ্গুলারই দিতে হবে, সেট আমি, দিস ফ্রেন্ড। ওকে, আর প্লুরাল হলে কি হবে? যদি বলি দিস বুকস, এই বইগুলো, তাহলে কি দিব? সে লিভ, সে হ্যাঁ, দিস বুকস, ওকে, এই বইগুলো, দিস বুকস, সে লিভ, ওকে, সে লিভ। সেলিম। তাহলে প্লুরাল হলে অলওয়েজ সেটা যাই হোক আপনারা সে দিয়ে দিবেন, প্লুরালে সে দিতে হবে। ওকে, এইগুলো ছিল মূলত আপনার হচ্ছে, দাঁড়ান বাদ বাকিগুলো আমি একটু কাট করবো, কাটটা করতে হবে আমাকে। সেট উচ্চারণ কি দুইটাই একই হবে? সেট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 নাম্বার এবং 3 নাম্বারটা সেট উচ্চারণ হবে, ঠিক আছে? 2 এবং 3। আচ্ছা, ফ্রান্সের ক্ষেত্রে কি ডাবল অক্ষর কখনো থাকলে সেটা কি উজ্জ্ব হয়ে যায় নাকি? যেমন ওই ডাবল টি, সেট একটা COT আর একটা হচ্ছে CO ও, তাহলে এখানে একই উচ্চারণ হলো কেন? কোথায় দেবে দিলাম এটা? এই জায়গাতে, এখানে, হ্যাঁ। আচ্ছা দেখেন, এই দুইটাই সেট হচ্ছে না, দুইটাই সেট হচ্ছে, তাই না? এই দুটার মধ্যে সেট হলে তো আপনার সমস্যা থাকার কথা না। আপনি জাস্ট বোঝার চেষ্টা করেন এটা কোথায় বসাতে হয়, এই জায়গাটা কোথায়, তাই না? দুইটা হ্যাঁ, সেট হলে আমাদের কোনো, যেমন এই যে 4টা কেল, চারটা কেলের সেম উচ্চারণ না, 4টাই কেল, তাই না? তো আপনি জানেন যে ওটা ব্যবহার কোথায় কোথায়, তাহলে 4টা কেল হলে তো আমার কোনো সমস্যা নাই, রাইট? হোক একই সাউন্ড হোক, সমস্যা নাই তো, রাইট? সো এখানে ব্যাপারটা ওরকম, এই দুইটা সেট হলে তো সমস্যা নাই, আপনি জাস্ট বুঝেন যে এটা কোথায় বসাতে হয় আর এটা কোথায় বসাতে হয়, এই পার্থক্য বুঝতেই তো হয়ে গেল। সো যেটা বললাম যে সেটটা বসাতে হয় প্রথমটা, এটা কোনো
অ্যাডজেক্টিভ অথবা সরি অ্যাডজেক্টিভ কেন বলছি, কারণ কোন নাউন এটা অবশ্যই ম্যাসকুলিন হতে হবে। এই প্রথম দুইটা কিন্তু ম্যাসকুলিনের জন্য, হ্যাঁ। 3 নাম্বারটা ফেমিনিন সিঙ্গুলারের জন্য, 4 নাম্বারটা হচ্ছে প্লুরালের জন্য। তার মানে এই যে সেটটা, দ্বিতীয় নাম্বার যে সেটটা, এটা অবশ্যই কোন একটা ওয়ার্ড যেটা কি হতে হবে, দুইটা শব্দ ভয়েল ফিল করতে হবে। একটা হচ্ছে ভাওয়াল অথবা আশ দিয়ে শুরু হতে হবে, এবং ওই শব্দটাকে অবশ্যই কি হতে হবে, মেন ম্যাসকুলিন হতে হবে। ঠিক আছে, ম্যাসকুলিন হতে হবে এবং ভাওয়াল অথবা আশ দিয়ে শুরু হতে হবে। তাহলেই আপনি এই সেটটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, সেট অফিটাল এভাবে। বাট যখন ওটা ফেমিনিন হয়ে যাবে, দেখেন এই যে এটাতে খেয়াল করেন, এই শব্দটা ফেমিনিন, কিন্তু এটা স্টার্ট হয়েছে, এটা আবার স্টার্ট হয়েছে কিন্তু ভাওয়াল দিয়ে, তাই না, আ। কিন্তু আমরা কিন্তু এই সেটটা এখানে ব্যবহার করিনি, কারণ কি, এটা হচ্ছে ভাওয়াল দিয়ে শুরু হলেও এই শব্দটা কি ফেমিনিন সিঙ্গুলার, রাইট, লাস্টে ও আছে, ফেমিনিন সিঙ্গুলার, যার কারণে আমাদের সেটটাও কি ইউজ করতে হবে, ফেমিনিন সিঙ্গুলারটাই ব্যবহার করতে হবে। ক্লিয়ার? স্যার আবার বলেন। আচ্ছা, বললাম যে সেট ব্যবহার করবেন, ফেমিনিন সিঙ্গুলারের করবেন। এই যে যেমন সেট মেইজন, হুম। সেট মেইজন, এই মেইজনটা ফেমিনিন সিঙ্গুলার, এই জন্য আপনাকে সেট ফেমিনিন সিঙ্গুলার ইউজ করতে হবে। ভাওয়ালটা স্যার বুঝাই দেন। ভাওয়ালটা না, ফেমিনিনের ক্ষেত্রে তো আপনার ভাওয়ালের রুল কাজ করছে না। এই শব্দটা কি, এটা এটা ফেমিনিন সিঙ্গুলার না, লাস্টে ও আছে, রাইট। তাই না? তো এটা তো আপনার ভাওয়াল দেখার কোনো দরকার নাই, কারণ এটা তো ফেমিনিন সিঙ্গুলার। সো ওটা ভাওয়াল দিয়ে শুরু হোক আর যা দিয়ে শুরু হোক, ওটা দেখে আমার কোনো কাজ নাই। ওটা যেহেতু ফেমিনিন, যার কারণে আমার সেটটাও ফেমিনিন বলবে, এটাই। ওকে। হসপিটালটা স্যার ওইটাকে সেটের ওটা কি এটা আজ প্লুরাল দিয়ে ছিল? শুরু, এই জন্য আজ দিয়ে শুরু, এই জন্য সেট। হুম। শুধু আস নাকি ভাওয়ালও থাকতে হবে? হ্যাঁ, ভাওয়াল অথবা আশ দুইটার যখনই একটা ভাওয়ালের কথা থাকলেই বলবো সেট তখন দিবা। ওর সাথে আসতে অটোমেটিক চলে আসবে, তাই না? এর আগে কি কখনো বলেছি যে শুধু ভাওয়াল আশ হবে না, এরকম কখনো বলিনি, তাই না? যেখানে ভাওয়াল সেখানে ওই আশটা ওর মধ্যে, আপনি ভাওয়াল হিসেবেই ধরবেন ওটাকে। হ্যাঁ স্যার, এখানে তাহলে যে ভাওয়াল অথবা আশ দিয়ে শুরু হবে এবং ওয়ার্ডটা কি প্লুরাল হইতে হবে তাহলে সেট হবে? ওয়ার্ডটা আচ্ছা, 3টা শর্ত হবে। একটা কি শুরু হতে হবে, ভাওয়াল, VOWEL, ভাওয়াল অথবা অথবা আশ। আশ দিয়ে, এটা দিয়ে স্টার্ট হবে। শব্দটাকে সিঙ্গুলার হতে হবে, সিঙ্গুলার হতে হবে, শব্দটাকে ম্যাসকুলিন হতে হবে। সিঙ্গুলার মাস্কুলিন। তার আচ্ছা মানে 3টা শর্ত আছে, তাই না? ভাওয়াল অথবা রাইট। আশ দিয়ে শুরু হতে হবে, শব্দটাকে সিঙ্গুলার সিঙ্গুলার হতে হবে, শব্দটাকে ম্যাসকুলিন মাস্কুলিন হতে হবে, তবেই আপনি সেট হবে। সেটটা ব্যবহার করতে পারবেন। তো দেখেন এখানে রাইট। এটা মিলছে কিনা। এই যে এই শব্দটা শুরু হয়েছে, প্রথমটা মিলাই আমরা, ভাওয়াল দিয়ে শুরু হয়েছে কিনা, এটা একটা ভাওয়াল দিয়ে শুরু হয়েছে না, আ ভাওয়াল, হ্যাঁ তাই না? হ্যাঁ শব্দটা পরের পরের শর্তটা মিলাই, এটা সিঙ্গুলার, এটা কি সিঙ্গুলার না? এর কি এস আছে শেষে? এস আছে? না এস এটা নাই, তার মানে এটা সিঙ্গুলার, এটাও মিলতেছে। শুরু শব্দটা ম্যাসকুলিন কিনা, এর শেষে কি ও আছে? এরকম ও আছে? ও নাই, তার মানে কি এই শব্দটা এখন ম্যাসকুলিন, তাই না? তার মানে এই 3টা শর্ত মিলছে না, মিলতেছে, যার কারণে এখানে কি দিতে হবে, এই সেট দিতে হবে। ক্লিয়ার? রাইট। এখন ওকে, বুঝছি স্যার। ফাইন। আচ্ছা, আমি যেটা করতেছিলাম সেটা হচ্ছে আপনাদের যে গ্রামার গুলা বাকি থাকলো আর কি, সে বাকি গ্রামার গুলা একটা লিস্ট আপনি, বাকিগুলো টিক দিয়ে দেন স্যার, বাকিগুলো টিক রেখে দেন। ঠিক বলতে আপনার গ্রুপে আমি লিস্টটা দিয়ে রাখি, নাইলে পরে আর মনে থাকবে না। দাঁড়ান, এগুলা হয়েছে কথা বলা, এটা ইয়ে করে নিয়েছি, এটা আমরা কথা বলেছি, রাইট? এখান থেকে এই নেগাসিও পর্যন্ত কথা বলা হয়েছে, এটাগুলো বলা হয় নাই। আচ্ছা, এখানে দাঁড়ান, ওকে, তারপরে পাখি দুপকটাও কথা বলা হয় নাই, ফোনোমিনাল এটা হয় নাই, পাখি আতসিফ এটা তো গ্রাম। আচ্ছা, এই যে 25 নাম্বার, এটা কিন্তু কোনো গ্রামারের মধ্যে না, হ্যাঁ। তো খাতিক আতসিফ দে 50 verb irrégulier, মানে 50টা মোস্ট কমন ইরেগুলার ভার্বের কনজুগেশনের প্র্যাকটিস। ঠিক আছে, ওখানে একটা পেজে, 2টা পেজে দেখবেন লেখা আছে, এটা কোনো গ্রামার না, ঠিক আছে, জাস্ট ইরেগুলার ভার্বের কনজুগেশন। তো ওইটা তো বোঝানোর কিছু নাই, এই 2টা একটু বোঝানোর ব্যাপার আছে, এই 2টা আমি দিয়ে রাখছি আপনাদের এখানে। দেন হচ্ছে les adjectives আছে, পাশে কম্পোজে, অ্যাডভার্ব, পোজিশন, কেসিও, এটা আমরা আজকে করেছি, পোজিশন কোশ্চিওটা কাজ করা হয়েছে। তারপরে হচ্ছে ফুতুকশন, অবজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ। হ্যাঁ, আচ্ছা, ডেমনস্ট্রেটিভটা মাত্রই বললাম, আর এটা এখানে নিয়ে নিই। আর
তারপরে বড় গ্রামার মধ্যে হলো ফুটো ফসে এটা, আচ্ছা আর লম্বা এই দুইটাই আছে। সো এগুলো হচ্ছে ভারী ভারী গ্রামার। হ্যাঁ, এই এই যে টপিক গুলো আছে খুব ভারী গ্রামার। ওকে, তাহলে এইটা হচ্ছে দিয়ে রাখলাম আপনাদের গ্রুপে। সো এইগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে অবশ্যই সবার অ্যাটেন্ডেন্সটা জরুরি। সবাই আসলে দেন আমরা হচ্ছে ওইগুলা বড় বড় গ্রামার সময় লাগবে ওগুলো আলোচনা করতে। হ্যাঁ, সময় লাগবে ওগুলো আলোচনা করব। আর আশা করি নেক্সট ক্লাসে হয়তো আমরা আরো কিছু সময় পাবো। এই সময় স্যার আর একটা প্রশ্ন, আমাদের এই যে ভাষা শিক্ষার A1 তো প্রথম স্টেপ, এরকম স্টেপ কয়টা ধাপ পার করলে এটা সম্পূর্ণ হবে? কয়টা আপনি ধাপ যদি আছে? মনে করেন আপনি যদি এটা তো ডিপেন্ড করে, মানে ডিপেন্ড কিরকম ডিপেন্ড করে যে আপনার শেখার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যের উপরে ডিপেন্ড করে। যদি মনে করেন আপনি জাস্ট যদি মনে করেন যে কোনো আপনার জাস্ট ইন্টারেস্ট যে না আমি এই ভাষাটা একটু শিখতে চাই, এরকম যদি জাস্ট সিম্পল একটা ইন্টারেস্ট হয়, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার A2 এনাফ, A2 বাইরে পরে আর আপনার যাওয়ার প্রয়োজন নেই। এখন আপনি যদি মনে করেন যে আমি কানাডাতে মাইগ্রেশনে যাইতে চাই, ওখানে আমি একটা TCF বা টেফ পরীক্ষা দিব, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে B1 লেভেল কমপ্লিট করতে হবে, B1 অথবা B2 হ্যাঁ কমপ্লিট করতে হবে। প্লাস আপনি যদি বলতে চান যে না আমি বাঙালি কিন্তু আমি আসলে একজন ফ্রেঞ্চ নেটিভদের মতো কথা বলতে চাই, মানে নেটিভ পিপলরা যেভাবে বলে সেভাবে বলতে চাই, তাহলে আপনাকে C1 C2 কমপ্লিট করতে হবে। তার মানে এই ভাষার 6টি লেভেলের, শুধু এই ভাষা না প্রতিটা ভাষারই 6টা করে লেভেল থাকে, A1 A2 B1 B2 C1 C2। এটা এক একটা ল্যাঙ্গুয়েজে এক এক ধরনের নাম আছে। আপনি ইউরোপিয়ান যে ল্যাঙ্গুয়েজগুলো, এই ল্যাঙ্গুয়েজগুলোতে A1 A2 এভাবে চিন্তা করা হয়। বাট আপনি যদি চাইনিজ বলেন বা জাপানিজ, চাইনিজে বলে HSK, চাইনিজে কি বলে HSK। হ্যাঁ, HSK1 HSK2 HSK3 এগুলো চাইনিজে বলে। আপনি জাপানিজে যদি যান, জাপানিজে বলে N1, ওকে, N4 জাস্ট বলে N1 N4 N5 এরকম। ঠিক আছে, তো এক এক ল্যাঙ্গুয়েজে এগুলোর নামটা ভিন্ন। বাট ইউরোপে যত ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোকে A1 A2 দিয়ে বলা হয়। 6টা লেভেল থাকে। হেনু আপু আর আরিফা আপুর তো ধরেন হাজবেন্ড থাকে, ওইভাবে করে চলে যেতে হবে, ওনাদের কোন অবধি গেলে সম্পূর্ণ হবে? A2 অবধি নাকি? আচ্ছা, না, ওনারা B2 আমি বলি ওনাদের সিনারিওটা আমাদের বলি। B2 পর্যন্ত কমপ্লিট করা লাগবে এমনিতে। আচ্ছা, B2 করবো আপুদের ওনারা কোন শুনেন আমি বলি, ওনারা যদি স্টার্টের জন্য। ফ্রান্সে গিয়ে ওনারা যদি মনে করেন যে ফ্রান্সে আপনার স্থায়ীভাবে থাকার একটা পরিকল্পনা, আমি ন্যাশনালিটি যদি যা আছে বা গ্রিন কার্ড যদি তারা নিতে চায় বা ওখানে স্থায়ীভাবে থাকতে চায়, হ্যাঁ নাগরিক হইতে চায়, সেক্ষেত্রে ফ্রান্সের গভর্নমেন্টের নিয়ম হচ্ছে অবশ্যই তাদেরকে B1 কমপ্লিট করতে হবে। কিন্তু রিসেন্টলি আমি যেটা দেখলাম, একটু খবর পেলাম আর কি, যে B1 এতদিন B2 ছিল, কমপ্লিট করতে হবে। বাট ওইটা একটু আপডেট করে দিছে। হ্যাঁ, এখন B2 পর্যন্ত কমপ্লিট করতে হবে, তবেই আপনাকে ওনারা ন্যাশনালিটি দিবে। তো পাসপোর্ট দিবে। অনেক দূরে যাইতে হবে একটা ওনাদের। ধাপ সম্পূর্ণ করে তো একটা এক্সাম হবে, এক্সামের উপর মার্কস না পেলে তো স্বীকৃতি দেবে না, তাই না? এক্সাম হবে, হ্যাঁ, A1 এর হ্যাঁ, পর এক্সাম, প্রতিটা লেভেলের পর্যাপ্ত এক্সাম মার্কস আছে। পেতে হবে ফ্রান্সের প্রতি level এ। পরীক্ষার এক্সামকে বলে ডেলফ, DLF, হ্যাঁ ডেলফ বলে। হ্যাঁ, সো আপনি আপনারা যেটা শিখছেন হচ্ছে ডেলফ 1, হ্যাঁ। তো 1 মানে A1 এর যে পরীক্ষাটা, এরকম ডেল 2 ডেল 3 ডেল 4, হ্যাঁ এরকম। এরকম কি আছে দেখা যাচ্ছে যে একটা নির্ধারিত একটা মার্কস না পেলে পরবর্তী পদক্ষেপে স্টেপে সে যেতে পারবে না? জি আছে। ওরে বাবা। প্রতিটা হচ্ছে লেভেলে আপনার একটা ভাষা তো 4টা লেভেল থাকে। একটা কি লিসনিং, রাইট, লিসনিং, রিডিং, স্পোকেন এবং রাইটিং, রাইট, এই 4টা লেভেল। সো ফরাসি ভাষায় এই 4টা লেভেলের প্রতিটা লেভেলের জন্য 25 মার্ক করে থাকে। কয় মার্ক? 25 100 মার্কস এর ভিতর 25 নাকি 100? প্রতিটা লেভেলে, না প্রতিটা লেভেল ওয়াইজ 25 মার্ক, 4 25 সঙ্গে 100। তোরা বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ বুঝছি স্যার। 25-এ লিসনিং এ 25, 25 রিডিং এ থেকে স্যার 12 পেলে কি পাস? দাঁড়ান, না ওরকম না, রিডিং এ 25, আমি আপনাকে বুঝাই দিই, যদি এটা রাইটিং আমি বুঝাবো আপনাদের 25, পরে। আর স্পিকিং 25। স্পিকিং এ কত পাইতে হবে, কত আর কি মার্ক পাইতে হবে না, মানে মার্ক 25। আর একটা কি থাকলো, লিসনিং, রিডিং, স্পিকিং এবং রাইটিং রাইটিং। ডাবল টি 25, তার মানে টোটাল হলো কত, 100 মার্কস, তাই না? 100 মার্কস। এখন ফরাসির এক্সামগুলোর নিয়ম হচ্ছে আপনাকে এই 4টা মডিউল মিলে 50 পাইতে হবে। 4টা মডিউল মিলে কত পাইতে হবে? 50। অ্যাটলিস্ট 50-এর নিচে পাইলে আপনি ফেল।
4টা মিলে আবার 50, ট্রাই কিন্তু করতে হবে। দেখা যাচ্ছে মনে করেন দেখা যাচ্ছে আপনি এই 3টা মিলে পাইছেন আর মানে পেয়েছেন 45 আর একটাতে পেয়েছেন 5, অনলি 5, সেক্ষেত্রেও আপনি পাস। ঠিক আছে, তার মানে এগুলা ইন্ডিভিজুয়ালি হচ্ছে এক একটা মডিউলে আপনাকে 5 পাইলে পাস আপনি, কিন্তু সামগ্রিকভাবে 4টা মিলে আপনাকে 50 পাইতে হবে। 3টাতে 45 আর একটাকে 5 পাইলেও আপনি পাস। ঠিক আছে, পাস। মানে টোটাল 50 মার্কস না পেলে দেন তাকে Fail। আবার এক্সাম দিয়ে যেতে হবে, তাই জি তো? জি জি 50 তার মার্কস না যদি পাইলে। একটা বা দুইটার মধ্যে 50 পাই আর বাকিগুলাতে কম পাই তখন কিছু সরি, হবে? ধরেন আমরা তো এখন মনে হয় রিডিংটা ভালো পারবো আর রাইটিংটা ভালো পারবো, আচ্ছা। সো এই দুইটাতে যদি ভালো মার্কস পেয়ে যাই না না 40 বা স্পোকেন তো কিছু মুখস্থ বিষয় আসে, হ্যাঁ, মুখস্থ বিষয় spoken তো প্লাস পারবো না মনে হয়। রাইটিংটাও মুখস্থ বিষয়, ওটা একবার দেখাই দিলে আপনারা পারবেন। হ্যাঁ, আর রিডিংটা তো আপনার ভাষার যতটুকু নলেজ আছে ওইটা করতে পারবেন। আর লিসনিংটা তো এটার উপর ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার উপর। আমি আপনার কিভাবে লিসনিং ডেভেলপ করে দেব, আমি হয়তো শোনাই কিছু কয়েকটা কাজ করাই দিতে পারি, কিন্তু আলটিমেটলি আপনি যদি লিসনিং না শোনেন কখনো, তাহলে আপনি কেমনে ডেভেলপ হবে? তাই এটা আমি শুরুতে বলেছিলাম যে লিসনিংটা এই এটা একান্তই পার্সোনাল ভাষা শেখার ক্যান্ডিডেটের কোনো কাজ। নির্ধারিত তো কোনো এজ নেই, তাই তো? না 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 না, যে ইচ্ছা সে যে কোনো বয়সের মানুষ যে করতে কোনো পারে। বয়সে, জি। অনেক আমাদের অবশ্য স্টুডেন্ট আছে 50 অনেক বছরের স্টুডেন্টও আছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, এটা তো করতেই হবে, ওদের এখানে থাকতে হলে ভাষা শিখতেই হবে। যেমন ওই যে আমার কাছে এক ডক্টর পড়ে আর কি, উনি হচ্ছে যে পিজি হাসপাতালের ডক্টর। তো উনি একটা ডাক্তারের উপরে কোর্স করতে যাবে কানাডাতে। হ্যাঁ, তো এখন সমস্যা হচ্ছে উনি যদি ওই কোর্সটা ইংরেজি ভাষায় করে, সেক্ষেত্রে ওনার ওই কোর্সের ফি আসবে প্রায় 1 কোটি টাকার মতো। হুম, বাট উনি যদি ফরাসি ভাষায় ওই কোর্সটা করতে পারে, ফ্রেঞ্চ টু ফ্রেঞ্চ, সেক্ষেত্রে ওই কোর্সটা উনি 4 থেকে 5 লাখ টাকার মধ্যেই করে ফেলতে পারবে। তো যার কারণে যেটা করতে হবে, ওনাকে পরীক্ষা দিতে হবে, টেফ পরীক্ষা, টিসিএফ টেফ পরীক্ষা আছে না, আপনারা হয়তো শুনেছেন। সো ওই পরীক্ষার প্রিপারেশনের জন্য উনি আমার কাছে আর কি পড়ে আর কি, আমার অফিসে এসে উনি পড়ে। সো ওনার বয়স কিন্তু 50 প্লাস। ঠিক আছে, 50 প্লাস। উনি ফ্রেঞ্চের B2 কমপ্লিট করে রাখছে আপনার 1995 সালে। ঠিক আছে, B2 লেভেল সেই সময়ে। সো আমাদের জন্ম হয়নি। ঠিক আছে, সো অনেক আগে উনি অনেক স্কিল, ওনার অনেক ভালো। ঠিক আছে, অনেক ভালোই পারে। সো এই তো হচ্ছে সামগ্রিক ব্যাপার। হ্যাঁ, সামগ্রিক ব্যাপার। আপনারা এটা এটা অবশ্যই ল্যাঙ্গুয়েজটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আপনাকে কন্টিনিউ করতেই হবে। আপনি যদি আসলেই মনে প্রাণে শিখতে চান, এটার সাথে লেগে থাকা ছাড়া কোনো উপায় নেই। আপনার হয়তো এখনো মনে হচ্ছে যে আমি তো কিছুই শিখলাম না, কিন্তু আসলে আপনি অনেক কিছু টোটাল শিখেছেন। টাইমটা কি হ্যাঁ, লেগে থাক এর পেছনে লেগে থাকলাম, টোটাল টাইমটা মানে 1 ইয়ার? হুম 1 ইয়ার অ্যাটলিস্ট লেগে থাকেন, তারপরে দেখেন রেজাল্টটা আপনিই পাবেন। তখন আপনার ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে একবারে ইজি হয়ে যাবে। ঠিক আছে, ইজি লাগবে তখন। তো এখন এখন কি মনে হচ্ছে আপনাদের? যে আপনাদের মনে হচ্ছে যে আমি কিছুই শিখি নাই। কেন? এটার কারণ হচ্ছে যেই গ্রামার বা যেই জিনিসগুলো আপনাদের শেখানো হচ্ছে, ওইটা আপনার মাথার মধ্যে এখনো ওটা অর্গানাইজলি আসে নাই, বসে নাই। স্যার, ঠিক আছে? আছে, সেট হয় নাই স্যার, হ্যাঁ, এখনো কিন্তু পর্যন্ত সেট এলোমেলো হয় নাই। আছে। জি, প্র্যাকটিসিং অনেকটা লাইফে গেলে ওরকম আস্তে আস্তে সরি। যখন প্র্যাকটিস করবো। সাইকেল প্র্যাকটিক্যালি চালাচ্ছি না, কেমনে কি চালাতে হবে এটা মানে রুলস শিখছি, কিন্তু হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিক্যালি মাঠে জি কিন্তু জি, নামিনি সাইকেল দিয়ে। জি। এই জন্য আপনার, মনে হচ্ছে যে না আমার দ্বারা হবে না, আমি হ্যাঁ এটা হ্যাঁ, চালাতে পারবো না, এরকম একটা ফিল রাইট। হচ্ছে। যেহেতু টাইম আছে স্যার, একটা লিসেনিং শোনায় দেন। ওকে, দ্যাটস গুড, গুড থিং। আচ্ছা দাঁড়ান, আমি আমাদের ইউটিউবে বের করি। আম, কমতা লেবু মানে কি স্যার? আপনি কেমন আছেন? ক্ষমতা লেবু, হ্যাঁ। হ্যাঁ স্যার, এই প্র্যাকটিস গুলো করা দরকার স্যার, করতে দুইটা হবে একটা স্যার। ক্লাস করলেই আমাদের এই নর্মাল কোশ্চেন গুলো চলে যাবে। গ্রামার স্যার, শিখতে এখন প্র্যাকটিসে আসতে হবে। এখন আপনাদের প্র্যাকটিসে আসতে হবে। জি, আপনারা যা শিখেছেন আর এই সেটা কাজটা স্যার মুখে আপনাকেই নেবেন। শুরু করাই দিতে হবে, যে এইভাবে প্র্যাকটিস করতে থাকেন। আপনি আমাকে বললেন কমতা লেবু, আমি বললাম সাবা, অর্থ আমি ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, স্যার, আর হ্যাঁ, যদি বলি আমি ভালো নেই, এই জাতীয় কিছু হলে যদি আমি আমি ভালো নেই। তাহলে বলতে পারেন je ne vais pas bien. জনঘেপা বিয়া। I'm not good. স্যার খারাপ তো বলে না যে জন মাপাল নাকি যেন বলে, এভাবে বলতে পারে, মাল। অথবা আরো আছে না, আরো সহজ বুদ্ধি আছে, জসুই জন্য মাল, জসুই হ্যাঁ মাল, জসুই মাল, এভাবে বলতে পারেন, অথবা জোভে হ্যাঁ মাল। কি হবে? জোবে জোভে মাল। মাল।
কথা তো আছে, সব রকমেরই আছে। দাঁড়ান আমি হচ্ছে হ্যাঁ, স্পিকিং ক্লাসের মধ্যে এই যে গ্রামার গুলো এখন ইউজ করলে তখন আমাদের কাছে এটা ক্লিয়ার হবে, তার আগে হবে না। লিস্টটা আতিকুর ভাই কি আছে নাকি চলে গেছে? চলে গেছেন। মিউট আছে। আছি আছি। কথা আচ্ছা, কিছু বলছে না কেন? তো তোমরাই শুধু পেশাল পারো, আমি চুপ থাকি। মেয়ে মানুষ কথা বলে বেশি না, আমরা কথা বলি বেশি। কানাডিয়ান ভাই চুপ করে আছে। উনি বলে তোমরা শুধু কথা বলো, কিছুই তো বুঝো না। আমি অনেক কিছু বুঝি, আমি চুপচাপ থাকবো। অতি জ্ঞানী মানুষ চুপই থাকেন। যেগুলা না পারে এগুলা ফটর ফটর করে। হ্যাঁ, আমরা কানাডিয়ান ভাই কি এমনি এমনি কানাডা যাইতে পারছে? ভাষাটা যে এখন দেখে পারি আচ্ছা, না পারি। আপনারা কি দেখতে পাচ্ছেন? স্যার ওকে, We সো are- এরকম 19টা ভিডিও আছে, আপনাদের লিংকটা আমি দিয়ে দিয়েছিলাম, আপনারা দেখবেন কিনা জানি না। সো এই ভিডিওগুলো নাই। আমরা দেখবো। হ্যাঁ, তো আসলে এটা প্রথম ভিডিও, আমরা দেখি কি বলে। জি স্যার। Bonjour, Greg. Bonjour Madame Dumas. Ça va? Ça va? Et vous? Ça va. Un café? Oui, s'il vous plaît. স্যার ওই মহিলার কথাটা বোঝা যায় না। একজনের একজনের কথাও বোঝা যাচ্ছে না। বুঝে গেছে। আচ্ছা, যে ঠিক আছে, আপনারা শুনেন। আবার বোঝা আমি পরে বুঝাই দিচ্ছি, আপনারা শুনেন। পরে স্টোরিটা বলবো না, কি বলছে ওরা কথা Vous বলছে। aimez mon café? Oui, oui. Super. Bonjour, Annie. Bonjour, Mélanie. Bonjour Mélanie. Ça va? Ça va? Et toi? Ça va. Tu aimes les croissants? Oui. Super. Bon, bah, merci. Au revoir. Greg, les croissants? Oh! Excuse-moi. De rien. Au revoir, Greg. Ciao. এটা বোঝা গেছে কিন্তু অনেক শব্দ বোঝা যায় না, এই কথাগুলো ক্লিয়ার না। তাহলে না, স্যার বুঝছি, ওই যে মেয়েটার নাম মাগি মনে হয়, ও একটা কি কোয়াসো নিয়ে আসছে, কোয়াসোটা দিল কোয়াসো। বা ছেলেটাকে। এগুলা তো বুঝতেছি, এগুলা তো বোঝা যাচ্ছে, কিন্তু মূল শব্দটা কথা ক্লিয়ার না। এটা তো আন্তাজের উপর আমরাই বুঝতেছি। আচ্ছা, এটা তো গেস করতেছি যে এরকম কিছু হতে পারে বা না বলছে, না but না না, clear কিছু বোঝা গেছে, যেমন জিজ্ঞেস করছে যে তুমি গোয়াসোরটা তুমি নিবা কেমন কিনা। আছো, কি ব্যাপার। হ্যাঁ, প্রথমে সাবা যাওয়ার জিজ্ঞেস সময় করে, আবার ও তারপর কোয়াসো জিজ্ঞেস করলো যে তুমি লাইসেন্সের গোয়াসো আমি নিবা একটা কথা কিনা। বলি স্যার, স্যার আপনি এই ভিডিওটা মিউট করে চালিয়ে দেন, বুঝতে পারবো, সমস্যা নাই। শোনেন, আমি পজ করে আপনাদের বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। আপনারা একবার শুনেন, হ্যাঁ, আমরা পজ করে শুনেন। আচ্ছা, শোনেন কি বলে। Bonjour, Bonjour, Greg. madame. কথা বলেন না, আপনারা কথা বলেন, কথা বলেন। Bonjour, Greg. কি বললো? শোনেন নাই? বঞ্জু বুঝিনি। খ্যাগ, কি বলছে? বুঝো বঞ্জু খ্যাগ, এর নাম হচ্ছে খ্যাগ, ওকে? খ্যাগ। তো বলছে হ্যালো খ্যাগ। Bonjour Madame Dumas. কি বললো? আচ্ছা, বঞ্জু sound টা ম্যাডাম আসলে জোয়া। এত আস্তে হচ্ছে কেন আমি বুঝতেছি না। আমার কাছে অনেক বুঝো ম্যাডাম জোয়া। বজু মাদাম দুমা, বজু ও দোমা। মাদাম দুমা, বুঝো ম্যাডাম দোমা। রাইট। আচ্ছা, এইটা একটু তো ঝামেলা আছে। আচ্ছা, না, রেকর্ডিংটা আপনাদের ওখানে, আচ্ছা, রেকর্ডিংটা অফ করে দিলাম, হ্যাঁ, এটা off